সভাপতি, গ্রাম পঞ্চায়েত সদস্য এবং সদস্যা, পার্টিকে যারা ভালোবাসেন, আমাদের পার্টির নেতৃত্ব, প্রত্যেকেই শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে সংক্ষেপে একটি কথা বলি। শুনলেন এতক্ষণ যাবৎ আমাদের 21শে জুলাই বিস্তারিতভাবে আমাদের ব্লক সভাপতি বলবেন। 1993 সালে যখন আমাদের ভারতবর্ষের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন আমাদের মমতা ব্যানার্জি, সেই সময় মমতা ব্যানার্জির নেতৃত্বে কলকাতার ধর্মতলায় মানে মহাকরণে আন্দোলন হয়। এখন যে আমরা ভোটের কার্ডটা পাইছি সেই কার্ডটার দাবিতে। আগে কার্ড ফার্ড ছিল না, যে যেমন করে পাইতো তেমন করে ভোট দিত। আমরা সেই সময় দেখতাম, এখন তো কম্পিউটারে ভোট হয়, তখন কাগজের ব্যালট পেপারে ভোট হতো। আমরা দেখতাম সেই সময় যে পারত সেই ভোটটা দিত। বিশেষ করে 5টা, 5:30টার পর ব্যাপকভাবে রিগিং করত এবং আমরা দেখতাম এইভাবে ভোট নিয়ে প্রায় 34টা বছর হচ্ছে আমাদের এখানটায় বামফ্রন্ট সরকার ছিল সিপিআইএমের নেতৃত্বে। এই কারচুপিটাকে বন্ধ করার জন্য মমতা ব্যানার্জি সেদিন বললেন যে একটা আইডেন্টি কার্ড দিতে হবে, যে আইডেন্টি কার্ডটা থাকলে আর চুপচাপ করে ভোটটা দিতে পারবে। আইডেন্টি কার্ড দেখাবে, তারপরে ভোট দিতে পারবে। সেইটার দাবিতে সেদিন উনি বলেছিলেন যে নো আইডেন্টি কার্ড নো ভোট। এই আন্দোলনে সেদিন লক্ষ লক্ষ মানুষ সারা পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিল কলকাতায়। এই আন্দোলনকে সামাল দিতে না পেরে জ্যোতি বসু তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মানে পুলিশ মন্ত্রী। জ্যোতি বসু নির্দেশ দেন, সেই নির্দেশে গুলি চলে এবং ধর্মতলার রোডে বা মহাকরণের রোডে আমাদের 13 জন সেই সময় আমরা যুব কংগ্রেস কর্মীকে হারাই। সেই দিন থেকেই মমতা ব্যানার্জি প্রত্যেক বছর 21শে জুলাই কখনো বেশিরভাগ সময় হচ্ছে ধর্মতলায় এবং কোনো সময় ব্রিগেড ময়দানে। এর আগে আমরা 3 বার ব্রিগেডে জনসভা করেছি। ভোটের পরে হয়তো 26 নির্বাচনের পরে যখন আরও বেশি লোক হবে ব্রিগেডেও সমাবেশ করবেন। এই উদ্দেশ্যেই আমরা কলকাতায় যাই। এইবারের ধর্মতলাটার সাথে আমাদের যেটা যুক্ত হয়ে গেছে, মানুষ প্রত্যেকবার যায়, মহিলাও যায়, পুরুষও যায়, ছেলেপেলেরাও যায়।